সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর নমরীরা, তোমাদের পাঠ দিছিল গতকাল দিই নেই, তো যাই হোক হয়তো প্রতিদিন দেবো না তোমাদের। যদি পাঠ না দিই তাই আগের পাঠগুলো একটু দেখবে। আর অভিভাবকদের প্রতি অনুরোধ যে আপনারা যারা আপনার সন্তানকে যারা দেখাচ্ছেন তারা আমার পাঠ যারা দেখেন, যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর একটু স্কুলে গেলে একটু বলবেন যেন আপনার বাচ্চা যদি একটু বুকে ধোয়া থাকে তাদের বলবেন যেন তারা যেন আমার পাঠটা দেখে। তো যাই হোক, আজকে আমি তোমাদের নতুন পাঠে চলে যাচ্ছি 54 পাতায়। হ্যাঁ, খালি ঘর পূরণ করো, খালি ঘর পূরণ করো। আমাদের খালি ঘর পূরণে দেখো এখানে যোগ চিহ্ন আছে, একটা ঘর আছে, হ্যাঁ, আবার এখানে 16 লিখছে। তাহলে আমাদের এখানে কত বসাইলে, হ্যাঁ, 9-এর সাথে কত যোগ করলে 16 হয়। অর্থাৎ এখানে ঘরের মধ্যে এমন একটা সংখ্যা বসাইতে হবে, যোগ থাকলে যোগ করে দেখতে হবে যে পরের সংখ্যাটা হয় কি না, বিয়োগ থাকলে বিয়োগ করে দেখতে হবে পরের সংখ্যাটা হয় কি না। হ্যাঁ, যেমন এটা বিয়োগ আছে, এটা কত বিয়োগ করলে 31 হয়, মানে 39টা কত বিয়োগ করলে 31 হয়, সেটা আমরা কিভাবে বাই করব। যেমন আমরা 9 এখানে আছে যোগ চিহ্ন, এখানে ঘর আছে, তোমরা হয়তো ওয়ানে কিছুটা পাইতে পারো, ধারণা পাইতে পারো, যা যদি পেয়ে থাকো ভালো, না পাইলেও আমি তোমাদের বুঝিয়ে দিতেছি। 9-এর সাথে কত যোগ করলে 16 হয়। হ্যাঁ, তা এটা যোগ থাকলে, হ্যাঁ, এই সমান চিহ্ন বাদ আর যদি ঘর থাকে তাহলে যোগ থাকলে বিয়োগ হয়, এখানে ঘর থাকলেও বিয়োগ হবে, আবার এখানে ঘর থাকলেও যদি এখানে 9 থাকতো তাও বিয়োগ হইতো। অর্থাৎ যোগের সময় সমান চিহ্নর বা আধারে ঘর থাকলে বিয়োগ করলে আমরা সংখ্যাটা পেয়ে যাই। তো 9-তে 16 বিয়োগ করলে কত থাকে? তো 9-তে 16 বিয়োগ করি আমরা, 9-তে 16 বা সরাসরি এটা আমরা বিয়োগ করে ফেলতে পারি। 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আমরা ওই যে যদি আমরা ওভাবে বিয়োগ করতাম তাহলে 6-এর 16 ধরতাম, হাতে এক থাকতো, এক এক মিলে 16, তো একই কথা, এটা আমরা সরাসরি 16 ধরতে পারি। 9, 16, 10, 11, 12, 13, 14, 15, 16, তা 7। তো 7 হইলে এখানে 7 দিলে তার 9-এর সাথে 7 যোগ করলে 16 হবে, অর্থাৎ যোগ আছে, আমরা বিয়োগ করে সংখ্যাটা বাই করলাম। ঠিক আছে, এবার আমরা এখানে দেখতেছি 2 নম্বরটা দেখতেছি বিয়োগ আছে। এখন বিয়োগ থাকলে কিন্তু বিয়োগ করে যদি সমান চিহ্ন বা আধারে বিয়োগ চিহ্ন থাকে, হ্যাঁ, যদি মাঝখানে বিয়োগ চিহ্নটা সংখ্যার এত সমান চিহ্নের সাথে যদি ঘর থাকে, মানে সমান চিহ্নের বা আধারে যদি ঘর থাকে তাহলে বিয়োগ থাকলে বিয়োগ করতে হবে। আবার যদি প্রথমে ঘর থাকে বিয়োগের সময় তাহলে কিন্তু যোগ করে সংখ্যাটা বসাইতে হবে। যেহেতু এটা সমান চিহ্নের বা আধারের সাথে সাথে আছে ঘরটা, হ্যাঁ, অর্থাৎ এখানে ঘর আছে তাহলে বিয়োগই হবে, আর এখানে ঘর থাকলে যোগ হইতো। তো এখানে ঘর থাকলে আমরা বিয়োগই করবো। তাহলে 1 আছে 9 বুক কইলে, 1 আছে 9 বুক কইলে 1 আছে 9 না, 9 থেকে গেলে 8 থেকে গেলে আমরা সহজে বুঝতে পারি। আর যে কর গণ তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, যে 8 হলে। আর এমনি এটা সহজে বোঝা যায় যে 9 থেকে 1 গেলে আমাদের 8 থাকে, তাহলে আমরা এখানে 8 বসাইলাম। আর তাহলে একক একক বিয়োগ করলাম, 8 হইলো। আর দশক বিয়োগ করলে 3 মিলে গেলে 0, তাহলে আমরা বাহাদুরের শূন্যটা দিতেও পারি, আমরা নাও দিতে পারি। আমরা যদি দেই তাতেও কিন্তু অঙ্ক ভুল নাই। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে শূন্যটা দিতে পারি, আর না দিলেও সমস্যা নাই। এবার আমরা দেখি এখানে কি আছে। 3 নম্বর অঙ্কটা কি আছে দেখি আমরা। এটা আমাদের যোগ আছে, তাই না? তো যোগের সময় আমি বলছি যদি এখানে ঘর থাকে তাও যোগ হবে, এখানে এখানে ঘর থাকলেও বিয়োগ হবে, এখানে ঘর থাকলেও বিয়োগ হবে। সমান চিহ্নের বাঁ ধারে যেখানেই বাম বাম দিকে, সমান চিহ্নের বাম দিকে যেখানে এখানে ঘর থাকলেও বিয়োগ হবে, এখানে ঘর থাকলেও বিয়োগ হবে। তো যেটা প্রথমে ঘর আছে এটাও বিয়োগ হতো। আর আর এই যে এটা যে আমার এখানে ঘর আসছিল তাও আমার বিয়োগ হয়েছে। তাহলে আমরা এটা বিয়োগ করি, তাহলে 3 আছে 23-এর 34 বিয়োগ করবো, তাই না? তাহলে এটা মনে করি আমরা 34-এর নিচে এটা আছে, তাই 3 আর 4 বুক কইলে 1 হইলে, আর 2 আছে 3 হবে 1 হইলে। যদি তোমরা এভাবে বিয়োগটা যদি মনে করতে সমস্যা হয় তাহলে আমরা এখানে লিখেও নিতে পারি। যেমন ধরো আমরা 34টা উঠাইলাম আর নিচে আমরা এই যে 23 উঠাইলাম, তাহলে আমরা পেয়ে যাই
তিন আর চার হবো, তিনের চার থেকে তিন গেলে এক থেকে আমরা জানি, দুইয়ের থেকে তিনের থেকে দুই গেলে এক থেকে 11। তাহলে আমরা কিন্তু 11 বসেছি। তাহলে আমরা এখানে পারলে এখানে করবো, নাহলে অন্য এখন উঠে আমরা করতে পারি। ঠিক আছে, তারপর আমরা অঙ্কটা 4 নম্বর অঙ্কটা দেখি আমরা। 4 নম্বরটা কী আছে, এইটাও দেখা যাইতেছে যে যোগ সমান চিহ্ন বা আধারে ঘর আছে, অর্থাৎ এখানে ঘর আছে, এখানে ঘর থাকলে বিয়োগই হবে, এখানে ঘর থাকবে। তো এবার আমরা এটা বিয়োগ করি। 9 আছে 5 ধরবো 15, 9 আছে 15 হবো কয়লে আমরা জানি, 9-এর পর গুণি 9 10 11 12 13 14 15 6 ঠিক আছে। হাতে লেখ 2 আছে 4 হবো 2 3 4 2 আশা করি এমনি বিয়োগ পারবা, না পারলে 45 উপরে উঠে নিচে 19 লিখে বিয়োগ করতে পারো। এটাই অর্থাৎ এই যে আমরা বিয়োগের সময় যখন আমরা অর্থাৎ 19 তো আমরা বিয়োগ করতেছি 45টা, তাহলে আমরা অসুবিধা নাই। এটা যেমন এমনি আমরা যখন করি তখন 45টাই দ্বারা থাকে আর 19টাই দ্বারা থাকে, তাই না? 9 আছে 15 6 হলে 2 আছে, কিন্তু এটা অসুবিধা নাই, এটা এদিক থেকে এদিক যেতেছে, তাতে সে একই। তাই এখন আমরা এইটাও আমরা দেখা যাচ্ছে যে সমান চিহ্ন, এই সমান চিহ্ন বা আধারে ঘর আছে যোগের সময়, যোগ আছে, যোগ থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়, তাই না? তাহলে 4 আছে 5 হবো কইলে একক বিয়োগ করি 1 হইলে, হ্যাঁ। আবার 1 আছে 3 হবো কইলে 2 হইলে, তাহলে সহজে বোঝা যায় 2 3, তাই না? এটা বিয়োগ করতে হয় না, এটা আমরা নিজে বুঝতে পারো যে 5 থেকে 4 গেলে তো 1 থাকবে, 5 থেকে আর 3-এর 1-এর থেকে 3 গেলে 2 থাকে, আর না হলে তোমরা হাতে কর গুনবা, ঠিক আছে। এটা দেখা যাইতেছে বিয়োগ, তাই না? তা বিয়োগ যদি আমরা বলছি সমান চিহ্ন বা আধারে যদি সাথে লাগানো যদি বিয়োগের ঘরটা থাকে, তাহলে বিয়োগ থাকলে বিয়োগ হয়। তাই 9 আছে 7 ধরবো 17, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে ঘর থাকলে বিয়োগের সময় এখানে ঘর থাকলে বিয়োগই হবে, আর এখানে যদি ঘর থাকতো তো যোগ হইতো। আমরা এটা পরে দেখতেছি। তো 9 আছে 7 ধরবো 17, 9 17 কয়লে আমরা গুনি 9 10 11 12 13 14 15 16 17। আমরা জানি 9 আছে 17, 9-এর পর আবার 9 কিন্তু বলবো না, এটা আমি আগে বলে দিছি। 9-এর পরের 8 হইলে 8-এর পর 9 এভাবে কিন্তু 9-এর পর আছে 9 10 10 11 12 13 14 15 16 17, তাহলে 8 হইলে, তাহলে আমরা 8 লিখলাম। এবার হাতের হইল 1, হ্যাঁ, 1 1 2 2 মিলে গেলে বা ধরে আমরা ইচ্ছা করলে 2 মিলে গেলে আমরা ইচ্ছা করলে, তাহলে যেটা আমরা করতেছি, তাই না? 7 আছে 9 আছে 17 17 9 17 8 হইলে 8 হইলে 1 2 2 মিলে গেলে 0 বা ধরে 0 আমরা দিতে পারি, দিলে আমার ভালোই হয়, না দিলেও কোনো সমস্যা নাই। তো এখানে এই অঙ্কটা কি আছে, এই অঙ্কটা কি আছে, এটা তো যোগ চিহ্ন আছে, তাই না? আর সমান চিহ্ন বা আধারে ঘর, অর্থাৎ যুগের সময় এখানে ঘর থাকলেও বিয়োগ হবে, এখানে ঘর থাকলেও বিয়োগ করে বসাতে হবে। তো এটাও এখানে বিয়োগ হবে। 7 আছে 5 ধরবো 15, 7 আছে 15 হবে কয়লে 7-এর পর গুণি 7 8 9 10 11 12 13 14 15 8-এর ঘরে, তাহলে 8 হলে এবার হাতের হইলো 1, হাতের 1 3 হয়ে গেল, 2 আর 1 3 হয়ে গেল, 3 আর 7 কয়লে 3 4 5 6 7 4 হইলে নাকি। ঠিক আছে, আমরা কিন্তু এই অঙ্কটা আমরা করি, আমি তারপর শেষ করে দিই। এই যে আমরা বলছিলাম বিয়োগের সময় যদি এই দ্বারে ঘর থাকে তাহলে কিন্তু যোগ করতে হবে, এখানে ঘর থাকলে বিয়োগ এখানে করতে হবে, এটা যোগ করতে হবে। 9 আর 5 কত, 9 আর 5 হলো 9 10 11 12 13 14, এটা কিন্তু আমরা যোগ করে বইতে আছি। 14 4 যেহেতু প্রথমেই ঘর, এখানে ঘর থাকলে বিয়োগ হইতো, তাই 9 5 14, হাতের হলো 1, হ্যাঁ, হাতের 1 4 1 5 5 আর 3 8 হয় না, 5 6 7 8 3 8। তাহলে আমরা বুঝতে পারলাম এখন। এবার আমি আবার একটু তোমাদের বুঝাই দিই। বিয়োগের সময় এখানে ঘর থাকলে, যোগের সময় এখানে ঘর থাকলেও বিয়োগ করতে হবে এটার থেকে, সমান চিহ্নের পরের সংখ্যাটার থেকে, আর এখানে ঘর থাকলেও যেখানে ঘর আছে এটাও আমরা বিয়োগ করছি, যে সমান চিহ্নের পরে যে সংখ্যাটা তার থেকে আমরা এটা বিয়োগ করছি। এটাও আমাদের এখানে ঘর আছে, এটাও আমরা সমান চিহ্নের পরের যে বড় সংখ্যাটা আছে সেটা থেকে বিয়োগ করছি, অর্থাৎ এখানে ঘর থাকলেও বিয়োগ, যুগের সময় এখানে ঘর থাকলেও বিয়োগ। এই যেখানে ঘর আছে এটাও বিয়োগ, কিন্তু বিয়োগের সময় এখানে ঘর থাকলে কি করছি আমরা, বিয়োগই করছি। কিন্তু যদি প্রথমে ঘর থাকে
তাইলে আমরা বিয়োগের সময় কিন্তু যোগ করে সংখ্যাটা এই দুইটা যোগ করে কিন্তু এটা বসাইছি। তো ঠিক আছে, আজকের মতো আমি এখানে বুঝাই দিলাম, আরো দু একটা করলে তোমরা আরো ভালো মতো বুঝতে পারবা। তা আশা করি সবাই দেখবা। আর আবারও বলি, আপনার অভিভাবকরা যদি জানেন একটু দয়া করে বললেন আপনাদের স্কুলে গিয়ে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, টাটা।